নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল পুরি খাজা। চলুন চটপট করে বানিয়ে নিই। তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দু বাটি জল দিয়ে দেবো হচ্ছে 1 বাটি ভর্তি চিনি। দিয়ে আমি কিন্তু এখানে চিনির শিরাটাকে বানিয়ে নেবো। আর দিয়ে দেবো হচ্ছে 2টো এলাচের মুখ ফাটিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এদিকে চিনির শিরাটা হতে থাক, ওদিকে চলুন ময়দার ডোটা মেখে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর অনেকটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে কিন্তু আমি ময়াম দিয়ে নেবো। ময়ামটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখুন যখন ময়ামটা মাখবে তখন কিন্তু দেখবেন হাতের মধ্যে একটা ডেলা পাকিয়ে যাচ্ছে, ভেবে নেবেন আপনার কিন্তু ময়ামটা খুব সুন্দর মাখা হয়েছে। এরপর নর্মাল জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব। বেশি নরম করার দরকার নেই, একটু মোটা করে মানে শক্ত করে ময়ামটা মাখবেন। এরপর আমি লেচি করে জিনিসগুলোকে বেলে নেব। দেখুন বেলা আমার হয়ে এসেছে। এরপর ওপর থেকে আমি সাদা তেল ব্রাশ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ি যদি ঘরে থাকে তাহলে দেবেন, নয়তো ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আবার ওপর থেকে একটা লেচি দিয়ে দেবো, দিয়ে আবারও সাদা তেল ব্রাশ করে আর চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। এরমভাবেই কিন্তু আমি 5টা লেয়ার করে নেব। আপনারা কারা কারা খাজা খেতে ভালোবাসেন আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর মালপোয়ার ভিডিও দেখতে হলে আমার কিন্তু মালপোয়ার ভিডিও আগে থেকে করাই আছে, ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে 5টা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি জিনিসটাকে মানে সরু সরু করে মুড়ে নেবো আর লাস্টে আমি জল দিয়ে জিনিসটাকে আটকে দেবো। তারপর হাতের সাহায্যে আমি কিন্তু এটাকে একটু লম্বা মানে বেলে নেবো। এরপর দেখুন এরমভাবে আমি বেলে নিয়েছি। এরপর সাইড থেকে আমি কেটে দেবো অল্প অল্প করে, কারণ সাইডেরগুলো একটু এলোমেলো হয়ে গেছে বলে। এরপর আমি ছুরির সাহায্যে খাজার শেপ করে নেবো। দেখুন আমি কিন্তু এরমভাবে কেটে নিচ্ছি, একই সাইজে কাটতে হবে। এলোমেলো হলে কিন্তু জিনিসটা একটু হবে না, মানে একটু বেঁকে যাবে বা নষ্ট হয়ে যাবে। এরপর দেখুন আমি কিন্তু জিনিসটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে এখানে খাজা শেপ দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু 2টা আঙুল প্রেস করে একটু চেপটে নিয়েছি আর বেলনি দিয়ে জিনিসটাকে একটু বেলে দেবো যাতে একটু লম্বা হয়ে যায়। দেখুন খাজার শেপ কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দিয়েছে হচ্ছে কড়ার মধ্যে সাদা তেলটা যখন একটু গরম হয়ে আসবে, বেশি কিন্তু গরম করবেন না তেলটা, কারণ খাজা দেওয়ার পর জিনিসটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু একদমই মানে জিনিসটা হবে না, ওপর থেকেই শুধু লাল হয়ে যাবে। সেই জন্য গ্যাসটাকে লো করে খাজাগুলোকে ভাজতে হবে। দেখুন আমি কিন্তু এক এক করে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি আর এপিট ওপিট করে ভালো করে গ্যাসটা আস্তে করে ব্রাউন করে ভেজে নেবো। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি তেলটাকেই ডাইরেক্ট তুলে খাজাটাকে আমি চিনির শিরাতে দিয়ে দেবো, দিয়ে একটু ওলট পালট করে দেবো আর একটু চিনির শিরার মধ্যে 5 মিনিট জিনিসটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর তুলে নেবো। আমি কিন্তু এরমভাবে কিন্তু সব খাজাগুলোকে করে নিয়েছি। দেখুন কত সহজেই আর ঘরোয়া পদ্ধতিতে চটজলদি খাজা হয়ে গেছে। আর এতটা সুস্বাদু আর এতটা রসালো হয়েছে, ঘরে না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন কী সুন্দর খাজাটা হয়েছে। আজকের জন্য তাহলে টাটা।